প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ের 143 পৃষ্ঠার সরল রেখার সাধারণ সমীকরণ বের করার সূত্রটা আজকে আমরা শিখব। তো আজকের পার্টটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। হ্যাঁ, ইতিপূর্বে আমরা কিন্তু ডাইরেক্ট হচ্ছে যে সূত্র দিয়ে বের করিনি। হ্যাঁ, আমরা আগে যেগুলো করেছিলাম, হ্যাঁ, সেগুলোর বিষয়টা এরকম ছিল। তো অন্যান্য আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে আমাদের, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো আগে যেমন ধরো এই যে এই পৃষ্ঠায় যেটা আমরা করেছিলাম যে এখানে আমরা সি আর এল, হ্যাঁ, এই দুটো বিন্দু সংযোগকারী সরলরেখার যদি সমীকরণ চাই, তাহলে তার উপরে একটা আমরা বিন্দু ধরে নিয়েছিলাম যে কোনো, যেমন ভি, সেখানে এক্স ওয়াই স্থানাঙ্ক ধরে নিয়ে, আর সি আর এল এর স্থানাঙ্ক কিন্তু ফিক্সড করা ছিল। যেমন এইটা আমরা দেখাই এস কমা এ ওয়ান, এই দুটো বিন্দুর আমরা সংযোগকারী সরলরেখা যেটা আছে এর যদি আমরা সমীকরণ চাই, তাহলে আমরা যেটা করেছিলাম যে উপরে একটা যে কোনো জায়গায় পি একটা বিন্দু নিয়ে যার স্থানাঙ্ক এক্স ওয়াই, আর এখানে এ এর স্থানাঙ্ক আছে 12, 6, আর এস এর স্থানাঙ্ক 3, 2। তখন আমরা যেটা করেছিলাম যে ফার্স্ট টাইম আমরা এই এসপি রেখার ঢাল বের করেছিলাম, যেটা সূত্র হচ্ছে কোটিদ্বয়ের অন্তর ভাগ বা বাই ভুজদ্বয়ের অন্তর, অথবা তোমরা এপিটাও করতে পারো, যেটাই হোক। এই যে এই টুকরোটা, এটা অথবা এটা, এই দুটার একটা আগে ঢাল বের করে নিতে হয়, তারপরে এই পুরোটা অর্থাৎ এস এ ওয়ান, কেননা এখানে যেহেতু দুটোই সংখ্যা আছে। তো এই যে এখানে করা আছে দেখো, এসপি রেখার ঢাল, প্রথমে যে এসপি রেখার ঢাল কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, আর এই পুরোটা অর্থাৎ এস এ ওয়ান রেখার ঢাল এখানেও কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তারপর এই দুটোই যেহেতু একই সরলরেখার উপর অবস্থিত, তাহলে এদের ঢাল সমান, এই দুটোকে সমান দিয়ে আর গুণ করে আমরা সমীকরণ পেয়েছিলাম। তো আজকের জন্য আমরা ওই সিস্টেমেই করব, কিন্তু এখানে আমাদের সব চলক দিয়ে, যেহেতু আমরা এখান থেকে একটা কিন্তু সমীকরণ আমরা শিখছি, একটা সূত্র শিখছি, এর পরবর্তীতে কিন্তু আমাদের এত কষ্ট করে আর করতে হবে না। হ্যাঁ, নিচে আমাদের একটা একক কাজ আছে, সেখানে কিন্তু আমরা ডাইরেক্ট করতে পারবো। দুটো বিন্দুর যদি স্থানাঙ্ক দেওয়া থাকে, আমরা ডাইরেক্ট সমীকরণ বের করতে পারবো। তো এখানে বলা হয়েছে এবার দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করার চেষ্টা করি। তো এক্স ওয়াই সমতলে এ, ধরো এই যে এ একটা এখানে বিন্দু নেওয়া হলো যার স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান, হ্যাঁ, এবং বি একটা বিন্দু যার স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু, আর এর উপরে যে কোনো জায়গায় একটা পি বিন্দু নেওয়া হয়েছে যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। তো হচ্ছে যে এই এবি রেখার ঢাল আমরা যদি বের করি, যে পুরোটা, হ্যাঁ, একবার এবি আর একবার ওই যে একটু আগে যেটা দেখালাম এপি, অথবা পিবি বা বিপি বের করে তার সাথে, মানে এবিটা অবশ্যই করতে হবে। তাহলে এবি রেখার ঢাল হবে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে এখানে আমরা আগেও বলেছি যে এই কোটিটা, যেমন এখানে দেখো ওয়াই টু আগে লিখেছে, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই ভুজদ্বয়ের অন্তর হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান। তো তুমি যদি বলো আমি ওয়াই ওয়ান আগে লিখবো, হবে, তাহলে কোটিদ্বয়ের অন্তরে হবে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই ভুজদ্বয়ের অন্তরের সময় এইটার ভুজটা আগে নিতে হবে এক্স ওয়ান মাইনাস এক্স টু, অর্থাৎ এখানে কোটি তুমি যে বিন্দুটার আগে নেবে ভুজের ক্ষেত্রেও সেটা আগে নিতে হবে, একই রেজাল্ট হবে। তো এইটা, আর এপি রেখার ঢাল দেখো, এপি রেখার ঢাল এখানেও কোটিদ্বয়ের অন্তর, অর্থাৎ এই কোটিটা আগে নেওয়া হয়েছে, এখানেও যে কোনো একটা আমরা আগে নিতে পারবো, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ভুজদ্বয়ের অন্তর হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান। তো এই দুটোই যেহেতু একই সরলরেখার ওই আগের থেমে আসছে, যে এই এপি আর এবি কিন্তু একই সরলরেখা, তাহলে তাদের ঢাল দ্বয় সমান হবে। এখন এই দুটো ঢালকে সমান হিসেবে লেখা হলো। তো এখন যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, আর এইখানে দেখো এক্স মাইনাস এক্স ওয়ান, জাস্ট এই জায়গাটায় ওয়াই ওয়ানটা আগে নেওয়া হলো। তো এই ক্যালকুলেশনটা আমরা একটু দেখাতে পারি। এটা ফার্স্ট টাইম যেটা করা হলো যে এবি রেখার ঢাল সমান হচ্ছে এপি রেখার ঢাল, অর্থাৎ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান সমান ছিল ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। তো সূত্রটা আসলে সাইজ মতো আনার জন্য দেখো এখানে ওয়াই ওয়ানটা আমরা আগে লিখব। তো সেটার জন্য আমরা এই পাশটা ঠিক রাখি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান। তো এখানে আমরা একটা মাইনাস কমন নিয়ে নিতে পারি, কমন নিলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হবে, তো এটা আমরা আগে লিখলাম ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। নিচেও দেখো আমরা এক্স ওয়ানটা যদি আগে লিখতে চাই, তাহলে এখানে একটা মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাবে, এটাকে আগে লেখা যাবে, আর এটা মাইনাস হবে, এটাকে আমরা পরে দেবো। তো এখানে দেখো উপর নিচে মাইনাসটা কিন্তু এইভাবে ক্যান্সেল করে দেওয়া যাবে। তো এ থেকেই আমাদের যে জিনিসটা আসলো সেটা হচ্ছে এরকম। এবার আমরা ওয়াই গুলো এক সাইডে আর এক্স গুলো এক সাইডে করবো। তাহলে এখানে আছে দেখো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই, এইটা যেমন উপরে আছে, উপরে থাকলে গুণ হয়, এটা এই পাশে আসলে নিচে হয়ে নিচে এসে যাবে, অর্থাৎ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু।
আর এইটা দেখো নিচে ছিল, এটা চলে যাবে উপরে, অর্থাৎ এক্স মাইনাস এক্স ওয়ান বাই ওর নিচে এইটা ছিল এক্স ওয়ান মাইনাস এক্স টু। এইটা আমাদের মুখস্থ রাখতে হবে যে এটা আমাদের যে কোনো দুইটা বিন্দুর হচ্ছে যে স্থানাঙ্ক যদি দেয়া থাকে, তাহলে আমরা এই এতদিন যেভাবে করেছি যে মাঝখানে সেই সরলরেখার ধরো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, হ্যাঁ, তো এরও আমরা স্থানাঙ্ক জানি, হ্যাঁ, এরও স্থানাঙ্ক জানি। তো আমরা কিন্তু এতদিন এটার সমীকরণ বের করতে গিয়ে মাঝখানে একটা যে কোনো একটা জায়গায় বিন্দু নিয়ে, হ্যাঁ, তারপরে এই সিস্টেমে করেছি। তো এখন থেকে কিন্তু আমরা ডাইরেক্ট সূত্র দিয়ে হচ্ছে যে সরলরেখার সমীকরণ বের করতে পারবো। তাহলে এই সূত্রটাকে যেটা বলা হচ্ছে দেখো, যে একটা বিন্দু যদি এমন হয় x1 y1 স্থানাঙ্ক, আর একটা বিন্দু x2 y2, তাহলে সেই দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে আমরা যে সূত্রটা করলাম এটা। তো এটার মাধ্যমে আমরা নিচে দেখো একক কাজগুলো রয়েছে, এটা আমাদের এখন আর গ্রাফ চিত্রেও যেতে হবে না, আমরা সরাসরি কিন্তু এই একক কাজগুলো, একক কাজ সমীকরণগুলো আমরা সরাসরি বের করতে পারবো। তো এখানে দেখো 3 4, হ্যাঁ, একটা বিন্দু দেওয়া হয়েছে, তার সাথে 2 মাইনাস 3। তাহলে এখন বলা হয়েছে এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করো। তো আমরা এখনই যে সূত্রটা পেলাম, আসলে এই পার্টটা আমি পরে করতে চেয়েছিলাম, কিন্তু পরে দেখলাম যে আসলে এটার ব্যবহারিক প্রয়োগের জন্য আসলে একই দিনে, হ্যাঁ, একই পার্টের সাথে এটা দিলেই তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। সো আমরা চাচ্ছি যে এটা এই পার্টেই শেষ করে ফেলবো। এই আমাদের যে একক কাজটা রয়েছে সেটা আমরা এখানেই আজকেই করে ফেলবো। তো এখন এই দুইটা বিন্দুগামী যে হচ্ছে যে সরল রেখা হবে, সেই সরল রেখার কি সমীকরণ চাওয়া হয়েছে। তো আমরা দেখো এখন কিভাবে এই জিনিসটা সলভ করব। আমরা যেহেতু এখন ডাইরেক্ট সূত্র শিখেছি, আমাদের কিন্তু আর এখন কোনো রকম সমস্যা হবে না। তো একটা হচ্ছে 3 4, একটা 2 মাইনাস 3। তাহলে একটু আগেই যে আমরা সূত্রটা করলাম যে দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে এইটা। তাহলে আমরা সরাসরি লিখে দেই যে অতএব বিন্দু দুটি দিয়ে গমনকারী সরল রেখার সমীকরণ। এই সূত্রটা যেহেতু আমাদের উপরে আছে, এটা দেখে দেখে আমরা দেখো কাজ করব। তো এক্স আর ওয়াইটা কিন্তু আসবেই, কিন্তু এই যে y1 y2 x1 x2 এগুলো কিন্তু এগুলো। তো এইটা আমরা জানি কি x1, হ্যাঁ, এইখানে তোমরা যদি লিখে নিতে পারো আরো ভালো হবে, যে দেওয়া আছে x1 সমান হচ্ছে 3, এটা হচ্ছে y1, y1 সমান হচ্ছে 4, আর এটা হচ্ছে x2, x2 সমান হচ্ছে 2, আর y2 সমান হচ্ছে -3। অর্থাৎ প্রথম যে বিন্দুটা দেওয়া থাকে তার স্থানাঙ্কের যে ভুজটা থাকে এটা হচ্ছে x1 আর কোটিটা হচ্ছে y1। দ্বিতীয় যে বিন্দুটা থাকলো তার ভুজটা হচ্ছে x2 আর কোটিটা হচ্ছে y2। তাহলে এখন দেখো y মাইনাস y1, অর্থাৎ y মাইনাস এই যে y1 এর মান হচ্ছে 4, হ্যাঁ, তাহলে y মাইনাস 4 বাই y1 মাইনাস y2। তাহলে y1 হচ্ছে আমাদের কত, 4 মাইনাস y2 এর মান হচ্ছে -3, মাঝে এই যে সমানটা দিলাম, উপরে আছে দেখো x মাইনাস x1, x1 মানে হচ্ছে 3 বাই নিচে হলো x1 মাইনাস x2, অর্থাৎ 3 মাইনাস 2। এত সহজভাবে আমাদের এটা হয়ে গেল। এবার জাস্ট আমরা একটু ক্যালকুলেশন করব। উপরে আছে y মাইনাস 4, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 4 প্লাস 3, আর এখানে উপরে আছে x মাইনাস 3, আর এটা বিয়োগ করে হবে 1। তো এখন জাস্ট আমরা আড়াআড়ি গুণ অর্থাৎ বজ্র গুণন করব। হ্যাঁ, তার আগে এইটা আমাদের একটু যোগ করে নিতে হবে। আরেকটা লাইন আমরা করি, y মাইনাস 4 বাই 7, আর এটা হচ্ছে x মাইনাস 3। নিচে রেখার কোনো দাম নেই, তারপরেও আড়াআড়ি গুণনের জন্য আমরা রাখলাম। তো যে কোনো এক কোণা আগে গুণ করা যাবে, তবে x এর কোণাটা গুণ করলে সুবিধা হয়। তো এটা আমরা 7 দিয়ে গুণ করলে হবে 7x মাইনাস 3 সাথে 21 সমান, এটাকে 1 দিয়ে গুণ করলে এরকমই থাকবে y মাইনাস 4। তো এবার আমরা দেখো এক্স ওয়াই গুলো, হ্যাঁ, সবগুলো যদি এক সাইডে নিয়ে আসি, তাহলে 7x, এটা প্লাস ছিল, এই পাশে এসে মাইনাস হয়ে গেল, আর -21, আর এটা +4 হয়ে যাবে, এই পাশে এসে 0। তো এটা একটা বিয়োগ হবে, বিয়োগ করে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে 7x মাইনাস ওয়াই। তো এটা আমরা বিয়োগ করে পাবো 17, 18 19 20 21 মাইনাস 17 ইকুয়াল টু 0। এটাই কিন্তু আমাদের ওই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এত ইজিলি করা সম্ভব। তো আমরা এবার একক কাজ 2 নাম্বারটা করব। এখানে একটা বিন্দু আছে 0 0, আর একটা আছে -7, -3। তো এখানে আমরা মানগুলো একটু লিখে নিই। x1 হচ্ছে আমাদের 0, y1 হচ্ছে 0, এটা হচ্ছে আমাদের x2,
অর্থাৎ -7, আর এটা হচ্ছে y2 -3। এখন আমরা দেখো সরাসরি সমীকরণটা পেয়ে যাব। তো বিন্দু দুটি দিয়ে গমনকারী সরল রেখার সমীকরণ। এর পরের পাঠে কিন্তু আমরা আরো একটা জিনিস শিখবো, যে ঢালের মাধ্যমে সরলরেখার সমীকরণ, যেটা আমরা আজকের পাঠে আসলে করব না, এই যে 144 পৃষ্ঠায়। আর আজকে যেটা আমরা করছি, দুটি বিন্দুর স্থানাঙ্কের মাধ্যমে সরলরেখার সমীকরণ। তো এটা সূত্র আমাদের ছিল, দেখো, y মাইনাস y1, তো y1 হচ্ছে 0 বাই y1 মাইনাস y2, y1 মাইনাস y2 অর্থাৎ 0 মাইনাস 3 সমান হচ্ছে x মাইনাস x1 0 বাই x1 মাইনাস x2, অর্থাৎ x1 হচ্ছে 0 মাইনাস x2 এর মান হচ্ছে -7। ওকে, এখানে জিরোর কোনো ভ্যালু নেই, সো আমরা শুধু y লিখবো। আর এটা দেখো -7 এসে +3 হয়ে যাবে, এখানে আমরা 0 ছেড়ে দেবো, x, এটা -7 এসে +7। তো এই আর গুণ করলে আমরা x এর কোণাটাই আগে করব, তাহলে 3x সমান হচ্ছে 7y। তো এবার যদি আমরা এগুলো এক পাশে নিয়ে আসি, তাহলে হচ্ছে 3x মাইনাস 7y, আর এই পাশে কিছু না থাকলে 0। এটাই হচ্ছে আমাদের ওই দুইটা বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।